ছেলেরা একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলাম, একটা 14,000 টাকা, তার কোনো ইজ্জত নাই, আব্রু নাই। নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে না? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই, কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি, মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো। বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফিরা কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলার, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা, যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইড়া দেন, তো এই মনের চাহিদা আপনার জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়াছ। নফস তোমার জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত। একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই। এজন্য নেশাখোর, মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারামখোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে না, মাফ করে। জন্য যুবক, 1 ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দেখো, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শয়তান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা, বিদ্বেষ
তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করুন। অর্থ হইল আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই। বোঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলল। নির্দিষ্ট একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুনাফিক। এই জন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহকে মানি। আখিরাত মানো কিনা, বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকেই মানো, তো চেহারা এমন কেন? সেজদা ছুটে গেছে যে ভাইয়ের, যেই বাবার, কেন নামাজ ছুটে গেল? আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন? আখিরাতকে মানলে নামাজ পড়লেন না কেন? আপনি বলতেছেন ক্ষুধার্ত, তো ভাত খাচ্ছেন না কেন? বলতেছেন পিপাসার্ত, তো পানি পান করছেন না কেন? বলতেছেন জান্নাত পেতে চাই, তোর সেজদা দিচ্ছেন না কেন? বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান, তো হারাম ছাড়ছেন না কেন? বলেন কেন ছাড়ছেন না? ইনসাফের সাথে বলেন। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, সেজদা আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ঈমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না? নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না, তুমি মুমিন না। তাহলে কি বোঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট না, কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা,
কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করস, জানে টাকা 100 নেই বেড়া, টেহা গেলে গেছে, টেহা বেলে গেলে গেছে, দিছে টেহা 100, আবার কখন যা টেহা পয়সার মায়া করে লাভ নেই, যা নেই বেড়া। এতবার কইলে কেমনে না দেয়, অনেক সময় বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছিল একটু ফসা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিবরাইল যেন সাইয়া রয়েছে। ব্যাপারটা বুঝছো না? এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবেন।